নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বলছি। আপনাদের সকলকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আজকে যে বিদ্যাটা নিয়ে এসেছি, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে দাদা 18 শান দেন, 18 শান। তা আমি আপনাদের কথা রাখতে আজকে এই বিদ্যাটা নিয়ে এসেছি যে 18 শান দিয়ে আপনারা কি করবেন। এই 18 শান দিয়ে আপনারা যে কোনো কাটান করতে পারবেন। ভূতে ধরা থেকে আরম্ভ করে বানের যদি কেউ রুগী থাকে তাকে ঠিক করা, এবং খারাপ যদি কাউকে করে থাকে সেটাও ঠিক করা, কাউরি যদি দোকান বন্ধ করে থাকে সেটাও ঠিক করা, কাউরি যদি দেহে কোনো রকম বেঁধে রাখে সেটাও ঠিক করা, সমস্ত কিছু এই 18 শান দিয়ে আপনি ভূত পেট থেকে আরম্ভ করে খারাপ নজর দোষ থেকে আরম্ভ করে যে কোনো জিনিস আপনি অনায়াসে কাটতে পারবেন। ঠিক আছে, এমন একটা 18 শান, এই শানটা দিয়ে আপনারা কাজ করুন, দেখবেন কত পাওয়ার আছে। এই 18 শানটার আমি মন্ত্র বলছি, প্রথমে আপনারা শুনবেন, শোনার পরে আমের নিয়মটা দেবো। ঠিক আছে, মন্ত্রটা শুনুন। রঘুনাথ পানধন রঘুনাথ মোর, এই 6 ঘোষাই তায়া বজ্জে করিল বাস, রাধা কৃষ্ণ নিজে নীলা করিল প্রকাশ, তাহার ঘরে জন্মে চারি, নারায়ণ শ্রীরাম লক্ষ্মণ ভরত শত্রুগণ, দুষ্টাকে বাঁধিবে প্রভু পণ্ডিত পাপন, সেই ঘরে এই 6 ঘোষাই মনে পড়িল 18 শান, বলিয়া স্মরণ করিল শিলা গোরা উল মতি পার্বতী, এই মনে মনে 18 শান সাজিবার লাগিল। ভীম অর্জুন নকুল সহদেব 5 ভাই পাণ্ডব, হাতা ধনু বান পাহাড় পর্বত কাটিয়া করিল খান খান, হেন সময় পার্বতী শান বলিয়া স্মরণ করিল, তাল গাছ পাহাড় পর্বত সমুদ্র কাটিয়া তরোয়ার উপারে 2 শান হয়ে গেল পার, ও পারে আছিল বীর কুমার, বসুমতী কি মতে কাটিয়া শান কাটিতে না পারে, ঝিকিমিকি করে শান হীরা চারি ধার, কাটিয়া বসিল শান পাতাল ভুবন, পাতালেতে কাটিয়া বসিল শান পাতাল ভুবন, পাতালেতে কাটিয়া গিয়া শান ছাড়িলে গর্জন, পাতালে বাসুকি কাটে শানের বাতাসে, হেন সময় উল মতি শান করিল কুরুয়াকা, কোরআন হইতে শান সব করিল খান খান, দোহাই 33 কোটি দেবতা, দোহাই কামরূপ কামাখ্যার দোহাই, দোহাই ধর্মের। এই ছিল মন্ত্র। এটা আপনারা মানে আমার যে লেখাটা আছে, লেখাটা আপনারা বুঝতে পারবেন না, অনেক দিনকার লেখা, এটা পুরনো। তো এই মন্ত্রটা আপনারা বারবার করে রিপিট করে আপনারা লিখে নেবেন। ঠিক আছে, আর এর নিয়ম হচ্ছে আপনারা 7 ঘাটের জল, আমরা বলি, কেউ পানি বলে, 7 ঘাটের পানি কিংবা জল আপনারা নিঃশ্বাস দম বন্ধ করে উজান ভাটানের নিয়ে আসবেন। উজান ভাটান যদি কেউ না বুঝতে পারেন, আমি বলে দিচ্ছি, আপনারা কোনো চলমান নদীতে আপনি একটা পা জলের মধ্যে দিবেন, আর একটা পা ডাঙার উপরে দিবেন, দিয়ে দম বন্ধ করে জলটা এইভাবে ঠেলবেন, আবার না তুলে এইভাবে ঠেলে নেবেন, এটাকে উজান ভাটান বলে, দম বন্ধ করে। এইভাবে আপনারা 7খানা ঘাটের জল নেবেন। দেখবেন পরপর কোনো নদীর ধারে 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 দেখবেন, বড় বড় নদীর ধারে ধারে এখানে একটা ঘাট হয়, সেখানকার প্রতিবেশীরা চান ধান করে, আবার কিছু দূরে যাবেন দেখবেন ওখানকার প্রতিবেশীরা স্নান ধান করে, আবার কিছুটা দূরে যাবেন দেখবেন প্রতিবেশীরা স্নান ধান করে, এরকম মিলে আপনারা 7খানা ঘাটের জল নেবেন, নিঃশ্বাস বন্ধ করে একই নিয়মে
নিয়ে এসে যদি বান মারা রুগীকে আপনারা ঠিক করতে চান, তাহলে আপনারা কালো কচুর পাতাতে রুগীর হাতে দিয়ে এই মন্ত্রটা আপনারা 7 বার বলবেন, বলে সে পানি কিংবা জলে ফু দিয়ে সেই রুগীকে খাওয়াবেন এবং স্নান করাবেন। ঠিক আছে, তাহলে দেখবেন এটা কেটে যাবে। 3 দিন করাবেন, 3 দিন করলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ভূতে ধরা হলে সঙ্গে সঙ্গে, ঠিক আছে, যেভাবে জল পোড়া দেবেন, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এইটুকু ছিল আমার বলার উদ্দেশ্য। আপনারা দয়া করে এটা রিপ্লাই করে করে শুনে শুনে আপনারা মন্ত্রটা লিখে নেবেন, কেননা এটা আমার দেওয়ার মতন ক্ষমতা থাকলো না ছবি তুলে, আর ছবি তুলে যদি দিই আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, তো ভালো থাকবেন, নমস্কার। আর আপনার কি চাইছেন না চাইছেন আমাকে এইভাবে আপনারা কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব যতটা পারবো। আমাকে যা বিদ্যা আছে যদি থাকে আপনারা পাবেন। আর যাই হোক, আপনারা লাইক এবং সাবস্ক্রাইবটা করবেন, এটুকু আপনাদের কাছে অনুরোধ। আর কিছু সাবস্ক্রাইব হলেই আমার 1000 পুজে যাবে। যদি আপনারা সাহায্য করেন, সেই সাহায্যের অপেক্ষা আমি থাকলাম। আপনারা যদি এটা করে দেন তাহলে খুবই ভালো হবে। আমার 1000 সাবস্ক্রাইব হয়ে গেলেই আমি আপনাদেরকে আরও পাওয়ারফুল গুরুবিদ্যা আমি দিতে থাকবো। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। এই মন্ত্রটা আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা যদি বুঝতে পারেন তো এটা দিয়ে আপনারা কাজ করবেন। ঠিক আছে।